এখন বাজে রাত্রি 9টা, কিন্তু মনে হচ্ছে রাত্রি 12টা। আর চালসা দুটো ইম্পর্টেন্ট যে টুরিস্ট স্পট, দুটোই বাতাবাড়িতে থেকে আর কি দেখা যায়। বাতাবাড়ি প্রকৃতির মাঝে চা বাগানের কোলে এমন এক আস্তানা যেখানে গিয়ে নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়া যায়। নিরালা, নির্জন, সবুজ, মনোমুগ্ধকর এই আস্তানা আপনাকে মায়ার জালে বেঁধে নিতে বাধ্য। মূর্তি নদীর জল আপনাকে ফিস ফিস করে ডাকবে। পাখির কলতান, প্রভাতী গান আর বন্যপ্রাণীর অ্যাডভেঞ্চার খুঁজে দেবে দুদিনের অবকাশ কাটানোর এক নতুন ঠিকানা। এইসব অনুভূতি গায়ে মাখার জন্যে আজকে আমাদের সঙ্গে ঘুরে দেখে নিন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টি। আমরা নিশ্চিত করে বলতে পারি এই প্রপার্টিতে একবার আসলে মন চাইবে বারবার আসতে। এখানে মোট 10টা কটেজ আছে, আরো 10টা কটেজ হওয়ার কথা রয়েছে। তার সঙ্গে এই অংশটাতে একটা সুইমিং পুল হওয়ার কথা রয়েছে। এখানে সিএম এসেছিলেন, এসে এই ধরনের প্ল্যানিং গুলো এখানে করে দিয়ে গেছেন। মানে রিসেন্টলি এসেছিলেন, এসে এই সব প্ল্যানিং গুলো উনি করে দিয়ে গেছেন। এইখানটা সুইমিং পুল করবে, এমনি যেমন বাগান আছে থাকবে, আরো 10টা হবে, উপরে 2টো আর নিচে 2টো করে, মানে এক একটা কটেজে 4টে করে অ্যাকোমোডেশন থাকবে। এখানে কিন্তু প্রত্যেকটা কটেজের ভাড়াই সেম 2500 প্লাস জিএসটি, উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর 2 লিটারের কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটার। এটা হচ্ছে আমাদের কটেজ, এই হচ্ছে ঢোকার রাস্তা। প্রপার্টিটা জাস্ট অসাম, মানে প্রপার্টিটার প্রথম এই হচ্ছে পজিশন। এরকম কটেজ, প্রত্যেকটাই কটেজ। এখানে কটেজের রেট 2500 ফিক্সড। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্টের যে ওয়েবসাইট, সেখান থেকে বুকিং করতে হয়। আর এই হচ্ছে গার্ডেন, পুরোটাই গার্ডেন। এগুলো হচ্ছে এক একটা ছোট্ট ছোট্ট কটেজ, তার নিজস্ব একটা বাগানের মতো করা। এখান দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, এই যে টোটোটা যাচ্ছে, এই রাস্তাটা সোজা গিয়ে মূর্তি নদীর কাছে গিয়ে মিশেছে। ওখানে ওদের আরো একটা প্রপার্টি আছে, মূর্তি ট্যুরিজম প্রপার্টি যেটা। আর এই যে সামনে যেগুলো, এগুলো সমস্ত চা বাগান, সমস্তটা চা বাগান। এখানে সারা এখানে ঘুরছে। আমার তো এই গার্ডেনটা দেখে খুব মজা হচ্ছে। ওইখানে একটা পার্কও আছে, and I'm very excited to play in that park, and we are just alone in this property. No one else is here, so I can play how much I want. আমি ঢুকছি, আমাদের দুটো প্রপার্টি আর কি পাশাপাশি। আমাদেরটা রুম নাম্বার 104 104। প্রত্যেকটা প্রপার্টি সেম, শুধু কোনো কোনো প্রপার্টিতে 2টো ইন্ডিভিজুয়াল খাট আছে, কোনো কোনো প্রপার্টিতে খাট 2টো জোড়া দেওয়া। তাই ঢুকেই প্রথমে একটা ওয়ার্ড্রপ, বড় ওয়ার্ড্রপ। এই যে ওয়ার্ড্রপ, এই হচ্ছে ওয়ার্ড্রপ, এনাফ স্টোরেজ আছে। এই হচ্ছে এদের সমস্ত ডিটেল, সুন্দর সুন্দর ওয়াল পেইন্টিং আছে। ঢুকে 2টো ছোট চেয়ার, একটা ওয়ার্ক টেবিল এবং চেয়ার, টিভি, কিং সাইজ বেড, তাতে পিলো, সাইড পিলো, বেড লিনেন সবকিছু আছে, এবং তার সাথে 3টে টাওয়েল, 2টো আরও আছে চেয়ার, এবং তার সাথে সেন্টার টেবিল, কমপ্লিমেন্টারি 2টো মিনারেল ওয়াটার। এখানেও আবার রাখার জায়গা আছে জিনিসপত্র। এখানে একটা স্টুল আছে বসার, এখানেও লাগেজ রাখার জায়গা। এবং এখানে ইউনিক হচ্ছে, এখানে যেহেতু ডুয়ার্স একটু মাঝে মাঝে বৃষ্টি টিষ্টি হয়, তো একটা ছাতাও এরা প্রোভাইড করছে। ইলেকট্রিক কেটেল উইথ টি অ্যান্ড কফি স্যাশে, ইন্টারকম, এসি আছে, লাইটিং আছে ঠিকঠাক, ফ্যান তো আছেই। আর এই হচ্ছে ওয়াশরুম, স্যানিটাইজ করা কমোড, শাওয়ার এরিয়া আলাদা, বেসিন, হ্যান্ড ওয়াশ প্রোভাইড করা হয়েছে। এখানেও একটা টাওয়েল রাখা আছে। খুব ভালো প্রপার্টি, মসকুইটো রিপেলেন্ট আছে, সবই আছে। আর এই বেরিয়ে এত সুন্দর একটা সিনিক বিউটি, দারুণ লাগছে, দারুণ।
মন ভরে যাওয়ার মতো একটা প্রপার্টি, আর নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন্ড একটা প্রপার্টি। চা বাগানের মাঝখানে বাতাবাড়ি টি এস্টেট, তার মাঝখানে এই প্রপার্টি। এটা হচ্ছে বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টি, তার রেস্টুরেন্ট। আমি এখন বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টি রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাচ্ছি। সামনেই চা বাগান। লাঞ্চে নিয়েছি আমরা ভাত, ডাল, ডাল খাওয়া হয়ে গেছে, এই যে ডাল মাখা ভাত রয়ে গেছে, আর বেগুন ভাজা, এই যে বেগুন ভাজা, বড়লি মাছ এখানকার বিখ্যাত, এই হচ্ছে বড়লি মাছ, আর তার সাথে চিকেনের কারি। এই হচ্ছে লাঞ্চে। এগুলো সব কটেজ। এখানে কনফারেন্স হল, সেমিনার হল, ব্যাংকোয়েট সব আছে। খুব সুন্দর প্রপার্টিটা, খুব নিট অ্যান্ড ক্লিন, ওয়েল মেনটেন প্রপার্টি। আর এত সুন্দর প্রপার্টি, কিন্তু রেটটা কিন্তু রিজনেবল। 2500 টাকা উইথ জিএসটি, বেশ ভালো, সমস্ত ফেসিলিটি আছে ঘরের মধ্যে। রুম হিটারও লাগলে ঠান্ডা হলে দিয়ে দেবে। আমরা এখন একদম বেঙ্গল ট্যুরিজমের যেটা প্রপার্টি বাতাবাড়ি, তার একদম উপরে একটা টিলার মতো করা, তাতে অনেক এখানকার ওয়াইল্ড লাইফের সব আর কি মূর্তি মতন করা আছে। তো আমরা সেখানে উঠে পুরোটা দেখা যাচ্ছে ড্রোন শটের মতো। পুরো ওই বাদিকটা হচ্ছে গরুমারা যে ন্যাশনাল পার্ক, তার রেঞ্জ, আর সামনে পুরোটাই যে শুরু হচ্ছে বাতাবাড়ি চা বাগান, পুরো ঘিরে আছে বাতাবাড়ি চা বাগান। আর এটা হচ্ছে ট্যুরিজম প্রপার্টির কটেজ, রিসেপশন, রেস্টুরেন্ট, তারপরে ব্যাংকোয়েট, সেমিনার হল, কনফারেন্স হল সব আছে, সব পার্কিং এরিয়া, সুন্দর বাগান, সব কিছু এখানে আছে। আমরা এখন যাচ্ছি একটু মূর্তিতে। মূর্তি হচ্ছে এখান থেকে মাত্র 3 কিলোমিটার বলছে, দেখা যাক। মূর্তি এখান থেকে 2.5 কিলোমিটার। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের ইকো ট্যুরিজম, এখানেও থাকার ব্যবস্থা আছে। এই হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এটা হচ্ছে মূর্তি ট্যুরিজম প্রপার্টি। এই হচ্ছে মূর্তি নদী। এখন একদম জল নেই, বর্ষাতে এটাই সাংঘাতিক ভাবে খরস্রোতা হয়ে যায়। মূর্তি রিভার বেড, পুরো স্টোন রক গুলো পড়ে আছে। ওই জায়গাটায় জল আছে। জল একদম পুরো ক্লিয়ার, আর এর মধ্যে মাছ রয়েছে, এই যে বরলি মাছ, এই যে জলের মধ্যে পুরো বরলি মাছ ভর্তি, একদম ছোট 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 ছোট, এই যে ঘুরে বেড়াচ্ছে বরলি মাছ। স্বচ্ছ জল, পরিষ্কার একদম, পুরো পরিষ্কার জল, জলে নেমে গেছে, ছোটবেলাকার মজা ফিরে পেয়ে গেছে। আমরা এখন মূর্তি নদীর একদম ধারে আসছি। মূর্তি নদীতে দারুণ লাগছে, তবে জল নেই। আমরা এখন মূর্তি নদী দেখলাম, সানসেট হবে আর কি। এই হচ্ছে মূর্তি নদী। এই হচ্ছে মূর্তি নদী, সানসেট হবে হবে করছে। আর আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এইটাই দেখার, আর কিছু দেখার নেই এখানে। কালকে গতকাল আর কি এইখানেরই একটা জাস্ট আর 100 মিটার এগিয়ে একটা রিসোর্টে হাতি এসেছিল,
এসে একদম এখানে প্রচণ্ড উপদ্রব করেছে, এই জন্য ফেন্সিংও করা যাতে হাতি না আসতে পারে। মূর্তিটা বেসিক্যালি ধূপঝোড়া বাজারের কাছে, তো আমরা এখন ধূপঝোড়া বাজারের উপর দিয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি চালসাতে, দেখবো এখান থেকে চালসাও কাছে বাতাবাড়ি থেকে, তো একবার ওখানটাও দেখে আসি, যদি মানে সন্ধে না হয়ে যায় ওটাও একবার দেখা হয়ে যাবে। এখান থেকে 7 কিলোমিটার চালসা, আর মূর্তি 2.5 কিলোমিটার ছিল। মূর্তির একদম কাছেই বাতাবাড়ি। আর গরুমারাটা তো পুরো একদম প্যারালালি যাচ্ছে, গরুমারা যে ন্যাশনাল পার্ক তার পাশেই এটা। চালসা ভিউ পয়েন্ট যাওয়ার আগে একটা লেভেল ক্রসিং এ আমরা আটকে আছি। ভিস্টা ডোম আছে, তার মানে বন্দে ভারত নাকি, টুরিস্ট স্পেশাল। নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার জাংশন, ছোট্ট কোনো একটা ট্রেন, তার মধ্যে আবার ভিস্টা ডোমও আছে। চালসা ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা, চালসা বাজার ক্রস করে এগিয়ে এসে একটা লেভেল ক্রসিং পেরিয়ে এটা যেতে হয়, এবং একটু হাইটে মানে একটু উঠতে হবে আর কি, স্টিপে। তো সেই রাস্তা ধরেই যাচ্ছি। এখন বেশ অন্ধকারও হয়ে গেছে, ফলে জানি না আদৌ কতটা কি দেখতে পাবো, তবু যাচ্ছি, টাইম আছে, একটু দেখেই আসি। এখানেও ছোট ছোট রিসোর্ট আছে অনেক। এই জায়গাটা কিন্তু সুন্দর লাগছে, এই যে চালসা সব নেচার ভিউ রিসোর্ট। বেশ অনেকটা উঁচু খাড়াই, আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি, পাহাড়ি পুরো একটা স্টিপ। হঠাৎ করে এরকম পাহাড়ি স্টিপ মানে এক্সপেক্ট করিনি। এই হচ্ছে চালসা, ছোট্ট একটা টিলা পাহাড়ের ওপরে, আর এটাই হচ্ছে ভিউ পয়েন্ট। এই নিচে হচ্ছে শহরটা দেখা যাচ্ছে, টাউনটা আর কি, চালসা। প্রচুর পাখি আছে এখানে, আর এখন বিকেলবেলা বলে আরো পাখি আর কি দেখা যাচ্ছে। চালসা এসে কেমন লাগছে? চালসা এসে ভালোই লাগছে, but yes, one thing to say that after being so much beautiful viewpoint, by hearing so much of birds chirping, there are so many of birds here, so it should not be done. It is spoiling the beauty of our nature only. We are harming ourselves. It is our country at all. That is true. আমরা এখন যাচ্ছি মঙ্গলবাড়ি ফরেস্টের মাঝখান দিয়ে, দুদিকে মঙ্গলবাড়ি ফরেস্ট, ওই গরুমারারই একটা পার্ট আর কি মঙ্গলবাড়ি ফরেস্ট। এখানে গরুমারা জঙ্গল ক্যাম্প রিসর্ট আছে। এই রাস্তাগুলোই যাওয়া মানে ভালো লাগে রাত্রিবেলা, এরকম রাস্তা দিয়ে যেতে। এই বাঁদিকেরটা বাটাবাড়ি টি এস্টেট, এই নামেই হচ্ছে ওই টুরিস্ট প্রপার্টিটার নাম বাটাবাড়ি। হচ্ছে বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টি, চিলড্রেন প্লে এরিয়া, এখানে স্লিপ আছে, দোলনা আছে। বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টি, গরুমারা, জলপাইগুড়ি। তার রিসেপশন, এই ঢোকার রাস্তা, এই রিসেপশন এরিয়া, আর এই দিকে রেস্টুরেন্ট যাওয়ার রাস্তাটা এই সাইডে। এখানে শু পলিশের একটা মেশিন রাখা রয়েছে, যে কেউ সেটা ইউজ করতে পারে। এখানে প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে কটা ট্যুরিজম প্রপার্টি রয়েছে তার ডিটেলসগুলো রয়েছে এখানে। রিসেপশন এরিয়াটা পুরো নো স্মোকিং জোন, আর এখানে বড় একটা সিটিং এরিয়া আছে, বেশ চারদিক দিয়ে ঘেরা সিটিং এরিয়া আছে। এখানেও টিভি আছে, কেউ দেখলে বসে এখানে টিভিও দেখতে পারে।
চেক ইন এখানে কিন্তু 12টা, চেক আউট হচ্ছে 11টা। এখন বাজে রাত্রি 9টা, কিন্তু মনে হচ্ছে রাত্রি 12টা। পাশ দিয়ে মূর্তির দিকে রাস্তাটা দিয়ে গাড়ি যাচ্ছে হুস হুস করে, আর ঝিঝি পোকার ডাকটা শুধু শুনুন। আর এখানে কিন্তু লেপার্ড আসে, ওরা বলছে এই বাতাবাড়ির যে চা বাগান, এখানে কদিন আগেও লেপার্ড এসছে। আর আমরা এখন খেতে যাচ্ছি রেস্টুরেন্টে, মানে দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা। শুধু ঝিঝির ডাক, আর কিচ্ছু নেই। আর হাতিও আসে, এদের যে মেন প্রপার্টি, যে মেন যে গেটটা, সেখানে হাতি আসে মাঝে মাঝে, বুনো হাতি। হ্যাঁ, আমাদের এখন ডিনার হচ্ছে রুটি, ডাল, মিক্স ডাল, ফুলকপি আলুর তরকারি, আর সারা খাচ্ছে চাউমিন। তার বাবাও চাউমিন খাচ্ছে। এখন রাত বাজে 9:30। এই হচ্ছে বাতাবাড়ি, যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি, তার কটেজের ব্যালকনি থেকে এরকম সিনারিও। সামনে বাতাবাড়ি চা বাগান, যেখানে কদিন আগেও লেপার্ড ধরা পড়েছে। আর হাতিও রীতিমতো এখানে আসা যাওয়া করছে। গতকালকেও এই সামনে একটা রিসোর্টে হাতি এসে তাণ্ডব করেছে। আর এই দিকে একটা রিসোর্ট দেখা যাচ্ছে, এটা প্রাইভেট কোনো রিসোর্ট, এদিকে দেখা যাচ্ছে। বাকি আর কিছুই দেখা যাচ্ছে না, এই একটা প্রাইভেট রিসোর্ট। আর বাকি হচ্ছে এই অবস্থা, অন্ধকার ঘুটঘুট ঘুটঘুট করছে। আর দূরে কোনো কুকুর ডেকে যাচ্ছে সমানে, আর তার সাথে নানা রকম ঝিঝি পোকা আওয়াজ। এমনিতে কিন্তু ট্যুরিজম প্রপার্টিটা পুরোটা খুব প্রোটেক্টেড, পুরো ফেন্সিং করা, জাল দেওয়া, কিন্তু দেখলেই গাটা ছমছম ছমছম করছে। তাহলে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। আমাদের ডিনার করা হয়ে গেছে, রাত্রির কি সিনারিও সব দেখিয়ে দিলাম। আর কালকে আমরা এখান থেকে চলে যাব দার্জিলিং। তো আমাদের আজকেই সব মূর্তি, চালসা সব ঘোরা হয়ে গেছে, ফলে আমাদের আর এখানে কালকে থাকার কোনো মানেই হয় না। তাই আমরা কালকেই দার্জিলিং চলে যাব। দার্জিলিংয়ে গিয়ে এবার দেখি কেমন লাগে। তো আমাদের এমনি ভালোই লাগলো বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টি, যেটা খুব সাজানো গোছানো ট্যুরিজম প্রপার্টি, আর চারপাশটাও বেশ একটা রোমাঞ্চকর পরিবেশ। ভালোই লাগলো। রাত্রিবেলা তো সেটা আরও বেশি ফিলিংস হচ্ছে। আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাচ্ছি তখনও বেশ গাটা ছমছম করছিল। যাই হোক, তো আজকের জন্য এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিও নিয়ে আসবে পরবর্তী পর্বে। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ইনল্যান্ড ট্রটার। টিল দেন, বাই বাই।